গুড মর্নিং বন্ধুরা, আমি পূজা। আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে যেহেতু রবিবার, আমি ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি আর এখন বাজে 9টা। আমি চলে যাচ্ছিলাম বাজারে, আর বাইরে ছিল প্রচুর পরিমাণে রোদ, তাই ছাতা মাথা দিয়ে চলে আসলাম বাজারে। মাংসের দোকানে এসে দেখি এত বড় লাইন, তো কী করা যাবে, লাইনে দাঁড়িয়ে পড়লাম মাংস নেওয়ার জন্য। আর এদিকে নিয়ে নিলাম মাংস নিয়ে চলে গেলাম সবজির বাজারে গিয়ে দেখলাম সবজি তো আগুন, এত পরিমাণে দাম সবজির। সব চারিদিকে যেহেতু বন্যায় ডুবে গেছে, সেই কারণে সবজির দাম প্রচুর পরিমাণে ছিল। কিন্তু কি করা যাবে, নিয়ে নিলাম অল্প করে সবজি, নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি থেকে আবার সোজা চলে আসলাম শিয়াগড়ে। তো শিয়াগড়ে গতকালকে আমার ভিডিওতে যারা যারা তোমরা দেখেছো, এই রাস্তায় দেখলে বুঝতে পারবে কতটা পরিমাণে জল ছিল গতকালকে। তো আজকে সকালে এসে দেখলাম জলটা অনেকটা পরিমাণে কমে গেছে। আর রাস্তার যে সাইডের দোকানগুলো ছিল সেগুলো ডুবে গিয়েছিলো কালকে, দেখলাম আজকে দিলাম খুলেও দিয়েছে। আর এখনও পুরোপুরি জল শুকনো হয়নি। এদিকে দেখো ওই যে দূরের বাড়িটা, ওটার নিচের তলটা পুরো ডুবে গেছে, উপরটাই যা রয়েছে। তো তোমরা দেখলে বুঝতেই পারবে পুরোপুরি জল এখনও শুকনো হয়নি, চারিদিকে এখনও ভালোই জল আছে। আর আস্তে আস্তে শুকনো হয়ে যাবে বা নেবে যাবে। তো এটা বন্যার জল বেশি দিন থাকে না। তো এখানে দেখো আমরা সেখান থেকে শিয়াগড়ে থেকে চলে গেলাম সোজা খালনার রাস্তার দিকে। তো এইখানে শিয়াগড়ে এসেছিলাম, একটা কাজেই এসেছিলাম, সেই কারণে কাজটা মিটিয়ে আমরা চলে যাচ্ছিলাম খালনার দিকে। তো এই খালনার দিকে এই রাস্তাটা গতকালকে এসেছিলাম, এই জায়গাটাতে পুলিশ গার্ড ছিল, তার উপর অন্ধকার ছিল বলে এই সুন্দর দৃশ্যটা দেখা হয়নি। তো আজকে সেই দৃশ্যটা দেখছিলাম, মানে এত সুন্দর লাগছিল। এই মাছগুলো যে নাচ করছিল, ওদের নাচ দেখে তো আমার মনে হচ্ছিল আমিও নাচ করি, এত আমার আনন্দ হচ্ছিল। তো ওখান থেকে সোজা চলে এসেছিলাম বাড়ি, এসে চান টান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি। তোমরা হয়তো ভাববে যে আমরা ঘুরি, হ্যাঁ সত্যি আমরা ঘুরতে খুব ভালোবাসি। আর এখানে দেখো আমরা চলে আসলাম ধর্মতলায় নিউ মার্কেটে। এসে দেখলাম বাপরে বাপ এত পরিমাণে ভিড় হয়েছে। তারপর হঠাৎ করেই আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তো ও এসেছিল ধর্মতলায় কেনাকাটা করতে, হঠাৎ করেই আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তো কোনো কিছু ও জানতো না, আমিও জানতাম না, হঠাৎ করেই দেখা। তো এই হঠাৎ দেখাটা বেশ ভালো লাগে আর খুব আনন্দ হয় না? তো আমার তো বেশ ভালো লেগেছিলো, আমার বান্ধবীর সাথে হঠাৎ করে দেখা হয়েছিল। তারপর সবাই মিলে কেনাকাটা করতেই চলে গেছিলাম। আর এই দোকানটা এসেছিলাম, এই দোকানে এই 3 পিসের সেটগুলো এক একটা কালার এত সুন্দর ছিল, প্রত্যেকটা কালারই খুব সুন্দর ছিল। আর এর দামটা ছিল 950 করে। তো 3 পিসের সেটগুলো দাম অনুযায়ী কোয়ালিটি ছিল ভালোই ছিল। আর এখানের প্রত্যেকটা কালারও ছিল খুব সুন্দর। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম এই নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে এসে দেখলাম, দেখো বন্ধুরা কী পরিমাণে ভিড় হয়েছে। আজকে যেহেতু রবিবার, আমরা চলে এসেছি ভুল করে, রবিবার বলেই হয়তো এত ভিড়। ওখান থেকে আমরা সোজা চলে গেলাম সিলেদার্সে। তো আমি ভাবলাম সিলেদার্সে গিয়ে একটু শান্তি পাবো, কিন্তু না, সিলেদার্সে এসে মনে হলো কেন আমি চলে এসেছি সিলেদার্সে। এতটা গরম হচ্ছিলো, বাইরের থেকেও প্রচুর পরিমাণে গরম হচ্ছিলো, আর এতটা পরিমাণে ভিড় হয়েছিলো, দেখো আমি পুরো ঘেমে গেছি। তো এখানে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কী পরিমাণে মানুষের ভিড়। তো এখানে তো গরম হবেই বলো। আর এখানে তো আমাদের হাঁটতেই হচ্ছিল না, আমরা তো অটোমেটিক ঠেলেই চলে যাচ্ছিলাম। তারপরে এখানে জুতো কাটা ট্রাই করছিলাম, এটা আমার ঠিক ভালো লাগেনি। তারপরে এই ব্ল্যাকটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে খুব পছন্দ হয়েছে। তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম, দেখছিলাম এই বুটটা হাতে নিয়ে দেখছিলাম যখন, তখন আমার বেশ ভালো লাগছিলো। তারপর পরার পর আমার ঠিক অতটা পছন্দ হয়নি, আর একটু বড় ছিল, বললে সাইজে ছোটো দিয়ে দিত, কিন্তু না, আমি বুটটা নিইনি। আমরা ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম, এতটা গরম হচ্ছিলো। তারপর খিদেও পেয়ে গেছিলো, তো তাই জন্য খেতে চলে এসেছিলাম। আর এটা নিয়ে নিয়েছিলাম। দুপুরবেলা যেহেতু অল্প পরিমাণে ভাত খেয়ে বেরিয়েছিলাম, তাই সন্ধ্যের দিকে একটু খিদে পেয়েছিল, তাই একটু খেয়ে নিয়েছিলাম। তারপরে তো গরম হচ্ছিলো, বারবার শুধু ঠান্ডা জলই খাচ্ছিলাম, এতটা পরিমাণে গরম ছিল আজকে। তো গরমে জলই তো খাবো, এত ঠান্ডা জল খেয়েছি, লাস্টে মনে হলে এই লেমন সোডাটা খাই, তাই লেমন সোডাটা নিয়ে নিয়েছিলাম। দেখো ওর মুখের অবস্থা, আর গরমের কি অবস্থা হয়েছিল আমাদের দুজনের। তো এখান থেকে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। তোমাদের সাথে আমাদের পরের মিনি ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।